এই চোখ এঁকে আনার কারণ কি, বা মা দুর্গার কপালের সামনে একটি চোখ থাকে কেন, এটা তখন আলোচনা করবো বলেছি, তাই তো? তো স্বাভাবিকভাবে আমাদের কটা করে নেত্র থাকে? দুটো নেত্র। আর মা দুর্গাকে আমরা কি বলি? ত্রিনয়নী। মানে কি? যার তিনটে নয়ন বা চোখ থাকে তাকে ত্রিনয়নী বলা হয়। তো ত্রিনয়ন শুধু মা দুর্গার নেই, কিন্তু আমাদের সবাইকারই একটি করে অদৃশ্য নেত্র থাকে। সেই নেত্রের দ্বারা আমরা বিবেচনা করি কোনটা ভালো কোনটা মন্দ, যেটাকে আমরা বলি আমাদের চিন্তন। আমাদের চিন্তন শক্তি সৃষ্টি হয় আমাদের মস্তিষ্কের অগ্রভাগে যে কপাল রয়েছে, কপালের ঠিক মধ্যমণি থেকে আমাদের চিন্তন শুরু হয়। আমরা যদি বেশি চেঁচামেচি করি, হট্টগোল করি, আমাদের কপাল ব্যথা করে বা মাথার অগ্রভাগটা ব্যথা করে, বা অনেক সময় আমাদের খুব গরম করলে কপালটা যেন ধরে থাকে, তাই তো? এই যে এখানে আমাদের একটি মনন থাকে, চিন্তন থাকে, যে চিন্তনকে আমরা উন্মোচন করলে আমরা বুঝতে পারি এটি ভালো কাজ, এটি খারাপ কাজ। কোনো কিছু করতে গেলেই সবার আগে আমাদের সৃষ্টি হয় এটা পাপ না পুণ্য। আমরা সহজেই যদি কাউকে বলি এই যে ঠাকুর মন্দির রয়েছে, এখানে একটি লাঠি মার, তোরা কি লাঠি মারবি? কারণ কি? সঙ্গে সঙ্গে তোদের ত্রিনয়ন ওপেন হয়ে গেল, দ্বিতীয় নেত্র খুলে গেল যে এটা দেবালয়, এখানে লাঠি মারলে পাপ হবে, এখানে মাথা থাকতে হবে। ত্রিনয়ন আমাদের সবাইকার রয়েছে, আমরা ত্রিনয়নকে জাগ্রত করি না, সবাই উন্মোচন করি না। তাই মা দুর্গা দ্বিতীয় নেত্র কিন্তু সবসময় উন্মোচন করেন না। কখন উন্মোচন করেছিলেন মা দুর্গা তৃতীয় নয়ন? যখন মহিষাসুর খুব বদমাশি করছিল, শয়তানি করছিল, সমস্ত দেবতাদেরকে দিয়ে তার কাজকর্ম করেছিল, অর্থাৎ দেবতাদেরকে চাকর বানিয়ে ফেলেছিল এবং ইন্দ্রের রাজসভা সে দখল করেছিল এবং ইন্দ্রের সিংহাসনে অধিবেশন হয়ে সে ভেবেছিল আমি রাজা হয়ে গেছি। তখন তার এই যে দুষ্কর্মের জন্য দেবতারা অতিষ্ঠ হয়ে উঠেছিল। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে অন্যান্য দেবগণ গিয়ে প্রার্থনা করলেন, হে দেব ঋষি, আমাদের এই কষ্ট থেকে মুক্ত করো। দেবরাজ ইন্দ্র এবং অন্যান্য দেবগণের আর্তনাদ আমাদের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শুনলেন। তখন তারা তাদের চিন্তন থেকে কি তৈরি করলেন? মা দুর্গাকে সৃষ্টি করলেন। সেই মা দুর্গার একটি দ্বিতীয় নেত্র নিয়ে সৃষ্টি হলো। সেই দ্বিতীয় নেত্র থেকে আগুন বেরোত। কখন? যখন তিনি রেগে যেতেন এবং শেষ পর্যন্ত মহিষাসুর ছিল মায়াবী, তার সঙ্গে মায়ার ছলে যুদ্ধ করতে হয়েছিল মাকে। তাই মা যখন রেগে গিয়েছিলেন, এই দ্বিতীয় নেত্র উন্মোচন করে সেই নেত্র থেকে অগ্নি বর্ষণ করেছিলেন, যার মধ্য দিয়ে সমস্ত অসুর জগৎ নাশ হয়ে গেছিল এবং মহিষাসুরকে শেষ পর্যন্ত তার হাতের যে ত্রিশূল ছিল তা দিয়ে নিধন করেছিল। সেই রূপকে সামনে রেখে একটি নৃত্য পরিবেশন করতে আসছে আরাধ্যা রূপম দেবী, যে রূপ দান করেছিলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমাদের মাতা দুর্গাকে। সেই মাতা দুর্গা সাজ সজ্জা রণসজ্জা তা নিয়েই এই নৃত্যটি পরিবেশন করতে আসছে আরাধ্যা।